পবিত্র ঈদুল আজহার আগে 15 লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। ভাইরাল হওয়া এই তরুণের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মতিউর রহমান। লাখ টাকা বেতনে চাকরি করে 37 লাখ টাকার গরু ও 15 লাখে ছাগল কেনা নিয়ে সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। আলোচনার নতুন মোড় নেয় যখন মতিউর রহমান নিজের ছেলেকে অস্বীকার করে বলেন ইফাত তার ছেলে নয়, ইফাত নামে কাউকে তিনি চেনেন না। তবে তার একাধিক নিকটাত্মীয় ও জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন ইফাত মতিউর রহমানেরই ছেলে ও তার দ্বিতীয় সংসারের প্রথম সন্তান। ব্যাপক আলোচনা সমালোচনার কারণে মতিউর রহমান ছেলেকে অস্বীকার করছেন। পরিস্থিতি সামাল দিতেই তিনি তাৎক্ষণিকভাবে ছেলের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এদিকে ছেলের ছাগলকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শুরু আলোচনা এখন মতিউর রহমানের সম্পদের দিকে গড়িয়েছে। তার কত সম্পদ রয়েছে সেটি নিয়েও আলোচনা শুরু হয়েছে। একাধিক বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য বেরিয়ে আসছে। চট্টগ্রাম, গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহে রয়েছে তার ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমি সহ নামে বেনামে রয়েছে অঢেল সম্পত্তি। এনবিআর সদস্য ছাড়াও তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক পদেও রয়েছেন। 2022 সালের 1 ফেব্রুয়ারি 3 বছরের জন্য তাকে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রাজস্ব কর্মকর্তা ও রাষ্ট্রীয় ব্যাংকের পরিচালক হওয়ার সুবাদে শেয়ার বাজার সহ বিভিন্ন ব্যবসায়ী সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছেন বিশাল সম্পদের পাহাড়।